আমাদের পরিচয় একটাই, সেটা হচ্ছে বাংলাদেশি। আমাদেরকে বারে বারে চেষ্টা করছে, তোমরা যদি আদিবাসী পরিচয় না দাও তোমাদেরকে সমাজচ্যুত করা হবে, তোমাদেরকে এলাকা থেকে এলাকায় যেতে দেওয়া হবে না, তোমাদেরকে মেরে ফেলা হবে। এই আক্রমণাত্মক হয়ে যাওয়ার কারণ খুঁজতে গিয়ে আমি দেখলাম এই শব্দের পিছনে প্রচুর পরিমাণে টাকা আছে। এই শব্দের পিছনে প্রচুর পরিমাণে পশ্চিমা রাষ্ট্রগুলা বাস্তবায়নে কাজ করছে। আমরা সবাই জানি যে ডাকসু হচ্ছে বাংলাদেশের একটা মিনি সংসদ। এই মিনি সংসদে দাঁড়িয়ে যারা আগামীতে নেতৃত্ব দিবে, এই নেতৃত্ব দানকারীরাই বাংলাদেশকে বিচ্ছিন্ন করবে, এরকম কিছু শব্দকে ওরা তাদের অজান্তেই এই শব্দগুলো প্রমোট করছে। যেমন আমি যদি বলি, বামের কিছু লোক এবং ডানপন্থী কিছু নেতারা এটাই করছে। বাম থেকে আমি স্পেসিফিক বলি, তাহলে আমার পার্বত্য চট্টগ্রামের যে সকল চাকমা প্রার্থী ভাইরা আছেন, তারা কিন্তু নিজেদেরকে চাকমা পরিচয়ে, বাংলাদেশি পরিচয় না দিয়ে নিজেদেরকে বারে বারে আদিবাসী বলছে। এখন আমার প্রশ্ন এই জায়গায় রয়ে গেছে, আমাদের স্বতন্ত্র জাতির পরিচয় রয়েছে। এই স্বতন্ত্র জাতির পরিচয়ে আমরা বেঁচে থাকতে না চেয়ে কেন আমরা হঠাৎ করে নিজেদেরকে আদিবাসী বলা শুরু করেছি? আমাদেরকে তো একটা সময় উপজাতি হিসেবে জানতো, এখন এই উপজাতি হিসেবে পরিচয় না দিয়ে কেন আমরা নিজেদেরকে আদিবাসী পরিচয় দিচ্ছি? তার কয়েকটা স্পেসিফিক কারণ যদি বলি আমি, তাহলে তার একমাত্র কারণ হচ্ছে বাংলাদেশকে বিচ্ছিন্ন করতে চায়। এই বাংলাদেশ থেকে পার্বত্য চট্টগ্রামকে বিচ্ছিন্ন করতে চায় যে সকল ব্যক্তি, যে সকল আঞ্চলিক সংগঠনগুলো এই পার্বত্য চট্টগ্রামকে বিচ্ছিন্ন করতে চায়, তারা বারে বারে আমাদেরকে আদিবাসী বলানোর জন্য জোরভাবে চাপ প্রয়োগ করছে। আমরা যারা নিজেদেরকে আদিবাসী হিসেবে পরিচয় না দেওয়ার জন্য চেষ্টা করছি, তারা বারে বারে আমাদেরকে অস্ত্রের ভয় দেখিয়ে, আপনার সোশ্যাল মিডিয়াতে হ্যারাসমেন্টের মাধ্যমে আমাদেরকে বারে বারে চেষ্টা করছে, তোমরা যদি আদিবাসী পরিচয় না দাও তোমাদেরকে সমাজচ্যুত করা হবে, তোমরা যদি আদিবাসী পরিচয় না দাও তোমাদেরকে এলাকা থেকে এলাকায় যেতে দেওয়া হবে না, তোমাদেরকে মেরে ফেলা হবে। এই যে চেতনা, কেন এরা বারে বারে এরকম আক্রমণাত্মক হয়ে যাচ্ছে? এই আক্রমণাত্মক হয়ে যাওয়ার কারণ খুঁজতে গিয়ে আমি দেখলাম এই শব্দের পিছনে প্রচুর পরিমাণে টাকা আছে। এই শব্দের পিছনে প্রচুর পরিমাণে পশ্চিমা রাষ্ট্রগুলা বাস্তবায়নে কাজ করছে। সেই জন্যই এই টাকার কারণে, যেহেতু টাকার বিনিময়ে এরা এই শব্দকে প্রমোট করছে, যার কারণে ওরা এই শব্দকে না বললে ফান্ড পায় না, টাকা পায় না। টাকা পাওয়ার জন্য বারে বারে এরা আমাদেরকে আদিবাসী বানাতে চায়। আমার এই পাহাড়ে যে সকল জাতিসত্তার ভাইরা আমার এই কথাটি শুনবেন, আপনাদের কাছে আমার উদাত্ত আহ্বান থাকবে, আপনারা নিজেরা নিজেদের জাতির পরিচয়ে বেঁচে থাকার জন্য আপনারা সোচ্চার ভূমিকা পালন করেন, আওয়াজ তুলেন। আমি একলা তুলছি, আপনারা বার্মা হলে বার্মা বলেন, চাকমা হলে চাকমা বলেন, ত্রিপুরা হলে ত্রিপুরা বলেন, খিয়াং হলে খিয়াং বলেন, বম হলে বম বলেন, টনচঙ্গা হলে টনচঙ্গা বলেন। আর আপনি যদি বাঙালি হন তাহলে আপনি নিজেকে বাঙালি বলেন। আর যদি সার্বিকভাবে আমরা সবার পরিচয় এক পরিচয়ে বলতে চান, তাহলে নিজের পরিচয় দেন, আমরা বাংলাদেশি। আমাদের পরিচয় একটাই, সেটা হচ্ছে বাংলাদেশি। দ্বিতীয় কোনো পরিচয় যদি থাকে সেটা হচ্ছে আমাদের স্বতন্ত্র পরিচয়। এই পরিচয়টাকে যারা মুছে ফেলার জন্য চেষ্টা করছে, আপনারা বারে বারে মনে করেন আদিবাসী হলে আমার ভূমি অধিকার ফিরে আসবে, আদিবাসী হলে আমার জাতির অস্তিত্ব টিকে থাকবে, আদিবাসী হলে আমি টাকা পয়সা পাবো, স্বাচ্ছন্দ্যে ঘোরাফেরা করতে পারবো না। আপনাকে ভুল মেসেজ দেওয়া হচ্ছে, আপনাকে ভুলভাবে ব্রেন ওয়াশ করা হচ্ছে। যদি আগামীকাল থেকে আপনি আদিবাসী হয়ে যান, তখন থেকে আপনার জাতির বিলুপ্তি শুরু।